লোডশেডিং হচ্ছে কেন? বিদ্যুৎ মন্ত্রী জবাব দাও। একদিকে গরম, গোদের উপর বিস্ফোরা, লোডশেডিং, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে আমরা এখানে এসে জানবার বা বোঝবার চেষ্টা করলাম যে এই লোডশেডিংটা হচ্ছে কেন। শহর শিলিগুড়িতে প্রতিনিয়ত চলছে লোডশেডিং। অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে। এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো ভারতীয় জনতা পার্টি। বুধবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল করে হাকিমপাড়া এলাকায় বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো বিজেপির ৩ নম্বর মণ্ডল কমিটির নেতৃত্ব ও কর্মীরা। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। এদিনের বিক্ষোভ দেখানোর পর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। মূলত শিলিগুড়ি শহরে প্রতিদিন লোডশেডিং হচ্ছে, তারই পাশাপাশি অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে, এমনই অভিযোগ এদিন তোলা হয়। এর পাশাপাশি একবারে ৩ মাসের পরিবর্তে প্রতি মাসে যাতে বিদ্যুতের বিল শহরবাসী দিতে পারে তার ব্যবস্থা করার দাবি তুলে ধরা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয় নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজকে আমরা এখানে স্মারকলিপি দিতে এসেছিলাম ৩ নম্বর মণ্ডল ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি জেলা সংগঠনের পক্ষ থেকে। আমি প্রথমে বলবো যে একটি তথ্য আপনাদেরকে দিই। ৬ই জুন এই রাজ্যে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ ছিল ২১ লক্ষ ইউনিট, ৭ই জুন ২৬ লক্ষ ইউনিট, ৮ই জুন ৩১ লক্ষ ইউনিট। এটা থেকে প্রমাণিত হচ্ছে যে রাজ্য জুড়েই একটা বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি এই ব্যাপার পরিষ্কার করতে পারবেন। এর পাশাপাশি শিলিগুড়ি তো রাজ্যের বাইরে নয়, ফলে এর প্রভাব আমাদের শহরে পড়েছে। শিলিগুড়িতে এই ধরনের তীব্র দাবদাহ আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। একদিকে গরম, গোদের উপর বিস্ফোরা, লোডশেডিং, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে আমরা এখানে এসে জানবার বা বোঝবার চেষ্টা করলাম যে এই লোডশেডিংটা হচ্ছে কেন। এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তিনি যেটা বলছেন যে এ ব্যাপারে অন্য কোনো ধরনের সমস্যা থাকতে পারে, এটা ঘাটতির জন্য হচ্ছে কিনা এই ব্যাপারে তার কাছে কোনো উত্তর নেই। কিন্তু আমরা উত্তর খুঁজতে এসেছিলাম। আমি আশা রাখি উনি না জানলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা বলতে পারবেন। আমি শুধু আপনাদের স্মরণে বলতে চাই যে একসময় এই রাজ্যে লোডশেডিং ছিল একটা ব্যাধির মতন। দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ লোডশেডিং হচ্ছিল না। অনেকে এটা বলেন যে পশ্চিমবঙ্গে কলকারখানা বন্ধ হয়ে গেছে সিঙ্গুরের পর থেকে, সেই জন্য বিদ্যুৎ উদ্বৃত্ত হচ্ছিল। আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীরা বলতেন আমরা অন্য রাজ্যকে বিদ্যুৎ বিক্রি করি। তো আমরা তখন বলতাম যে ঠিকই, কারখানা সমস্ত বন্ধ হয়ে গেছে তো বিদ্যুৎ উদ্বৃত্ত হবেই। তো কারখানা তো খোলেনি, তাহলে এই যে ঘাটতি বিদ্যুৎ, এটা কিসের জন্য?